আমরা লেকচার 22 থেকে দেখেছি এই লুপটির ভেতরে আমরা যখন একটি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে i এর মান যখন 5 হবে তখন লুপটি এই পজিশন থেকেই ব্রেক করবে, অর্থাৎ লুপটি এই পজিশন থেকে টার্মিনেট করবে, যে কারণে আমরা লুপের বাইরে আউটসাইড লুপে 5 প্রিন্ট হতে দেখব। এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে এবং যখন আমার i এর মান 5 হয়েছে তখন লুপটি ব্রেক করেছে, যে কারণে আমরা আউটসাইড লুপ 5 প্রিন্ট হতে দেখছি। এই প্রোগ্রামটিকে আমি যদি একটু পরিবর্তন করিয়ে দেই, আমি ব্রেক স্টেটমেন্টটিকে প্রিন্ট স্টেটমেন্টের উপরে নিয়ে গেলাম। এই অবস্থায় আমাদের প্রোগ্রামটি কি আউটপুট দিতে পারে তোমরা একটু চিন্তা করে দেখতে পারো। আমি এই অবস্থায় প্রোগ্রামটি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি i এর মান 1 থেকে ইনিশিয়ালাইজ হয়েছে এবং লুপের মধ্যে আমার এক এক করে বাড়ছে এবং i এর মান 10 পর্যন্ত যাবে। যেহেতু আমরা একটি ব্রেক স্টেটমেন্ট লিখেছি i ইকুয়াল 5 এর জন্য, সেই ক্ষেত্রে 10 পর্যন্ত যাওয়ার আগেই লুপ 1 থেকে 4 পর্যন্ত যাবে, যে কারণে আমরা 1 থেকে 4 আউটপুটে প্রিন্ট হতে দেখব। যখন i এর মান 5 হয়ে যাবে তখন এই ইফ কন্ডিশনটি সত্য হবে এবং লুপটি টার্মিনেট করবে, যে কারণে আমরা 5 আউটপুটে প্রিন্ট হতে দেখছি না এবং লুপের বাহিরে আমরা i এর মান 5 প্রিন্ট হতে দেখছি। যদি কখনো লুপের ভেতরে পার্টিকুলার কোনো পজিশন থেকে আমরা এক্সিকিউশনকে কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে লুপের ভেতরে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটি ব্যবহার করব। আমি যদি ব্রেকের পরিবর্তে এই পজিশনে কন্টিনিউ লিখে দিই, এর অর্থ হচ্ছে i এর মান বাড়তে থাকবে এবং i এর মান যখন 5 হয়ে যাবে তখন লুপে এই পজিশন থেকেই সে কন্টিনিউ করে যাবে, সরাসরি এক্সিকিউশন এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটিতে চলে যাবে, যে কারণে আমার নিচের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট হবে না, অর্থাৎ নিচের স্টেটমেন্টগুলো স্কিপ হয়ে যাবে। একটা বিষয় খেয়াল করে দেখো, ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো লুপটিকেই টার্মিনেট করিয়ে দিচ্ছিলাম। কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে যেটি হবে, কন্টিনিউ স্টেটমেন্টের নিচের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে না, স্কিপ হয়ে যাবে। এর অর্থ এই নয় যে লুপের এক্সিকিউশনটি থেমে যাবে। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি, রান করালে বুঝতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে i এর মান 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু আমার i এর মান 5 এর জন্য কন্টিনিউ স্টেটমেন্টটি লেখা হয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত i এর মান আউটপুটে প্রিন্ট হওয়ার পর i এর মান যখন 5 হয়েছে তখন এই পজিশন থেকে কন্টিনিউ হয়েছে এবং নিচের স্টেটমেন্ট, এই ক্ষেত্রে একটি স্টেটমেন্টই রয়েছে, এই প্রিন্টএলএন স্টেটমেন্টটি স্কিপ হয়ে গেছে, যে কারণে আমরা আউটপুটে 5 প্রিন্ট হতে দেখছি না। পুনরায় i এর মান 1 বৃদ্ধি পাবে, 6 হবে এবং 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা আউটপুটে প্রিন্ট হতে দেখব। এরপর i এর মান 1 বৃদ্ধি পাবে 11 হওয়ার কারণে লুপের এক্সিকিউশনটি ব্রেক হবে এবং আমরা আউটসাইড লুপে i এর মান 11 প্রিন্ট হতে দেখব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা যদি লুপের পার্টিকুলার কোনো পজিশন থেকে এক্সিকিউশনকে কন্টিনিউ করতে চাই, অথবা অন্যভাবে বলতে গেলে আমরা যদি লুপের পার্টিকুলার পজিশনের পরের স্টেটমেন্টগুলোকে যদি স্কিপ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই কন্ডিশনটি লিখে তার ভেতরে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটি ব্যবহার করতে পারবো।